তো আজকের যে ভিডিওটা এই ভিডিওটা স্পেশালি অ্যাডমিশন সিজনের ক্যান্ডিডেটদের জন্য। বাকি বিভিন্ন ক্লাসের বাচ্চারাও দেখতে পারবা, 25 বা 26 যেই হোক। কারণ মানুষের লাইফে মেন্টাল ব্রেকডাউন সবসময় আসেই। মানে পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া সম্ভব না যে মেন্টাল ব্রেকডাউনের মধ্যে দিয়ে যায়নি, কখনো না কখনো কোনো না কোনো জিনিস নিয়ে ওর এই সিচুয়েশনটা ফেস করেই। তো আজকের যে ভিডিওটাতে আমরা অনেকগুলো স্টোরি শুনবো, অনেকগুলো কাহিনী শুনবো। আর আজকে মোটামুটি বলা যায় যে একটা বায়োলজি ক্লাস হবে, ঠিক আছে? মানে আমি ইয়াটা পাইলাম, মানে 2017 সালে এটা নিয়ে নোবেলও পাইছে। তো আমি আর্টিকেলটা পড়লাম, ভিডিও টিডিও দেখলাম, তো আমার কাছে খুব ভালো লাগলো। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আসেন শুরু করা যাক। তো টপিক বুঝে যাচ্ছে, ভাই মেন্টাল ব্রেকডাউন নিয়ে কথা বলবো, ওকে। সো তার আগে একটা ঘড়ির কথা তোমাদেরকে শোনাই। কারণ তোমাদের বয়সে হয় কি, সবচেয়ে বেশি যেটা চলে যে প্রেম, হ্যান ত্যান, পার্টনার, ঠিক আছে, আমাকে ভ্যালু দিচ্ছে না, আমাকে ছেড়ে চলে গেল, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে গান বাজতেছে, ঠিক আছে, টুটা হুয়া, মানে সব জায়গায় আর কি তোমার ইন্ডিয়ান সং আর কি চলতেছে, মোটামুটি বলা যায় যত ব্রেকআপ সং আছে। তো এই কাহিনীটা খুবই সুন্দর। তো একবার একটা মা আর কি মারা যাচ্ছিল। তো মারা যাওয়ার সময় ওর ছেলেকে একটা ঘড়ি দিছে, বুঝছো, বলছে যে বাবা এই ঘড়িটা 500 বছর পুরাতন। তো তুমি এই ঘড়িটা নিয়ে একটা অ্যান্টিক শপের দোকানে যাও যেখানে পুরাতন জিনিসপাতি বিক্রি করে। তো ছেলে করছে কি, ঘড়ি নিয়ে ওই দোকানে গেছে, যে দেখাইছে যে আমার কাছে একটা ঘড়ি আছে 500 বছর পুরানো, এটার দাম দাম আপনি কত দিবেন? তো ওই লোক ওকে দাম বললো যে এটার দাম হলো আমি তোমাকে দিব 12,000 টাকা। ওটা ছেলে আবার ওই ঘড়ি নিয়ে ব্যাক আসলো, ব্যাক এসে আবার মাকে দেখাইলো যে মা, ওই লোক বলছে 12,000 টাকা দিবে। বলছে যে আচ্ছা ঠিক আছে, তুমি আবার এই ঘড়িটা নিয়ে কোনো একটা ভাঙাড়ির দোকানে যাও, যে দেখো যে ঘড়ির দাম কততে। তো ভাঙাড়ির দোকানে গেল। ভাঙ্গারি দোকানের লোক বললো যে কি ময়লা ঠেলার ঘড়ি, এটার দাম 500 টাকা দিব। তো পরে মা বললো যে আচ্ছা ঠিক আছে, তো তুমি এবার এটাকে নিয়ে কোনো একটা মিউজিয়ামে যাও, ঠিক আছে, একটা জাদুঘরে যাও, দেখো ওখানে কি বলে। তখন মিউজিয়ামের লোকরা বললো যে আমরা এটাকে একদম অ্যান্টিক কালেকশনের মধ্যে রাখবো, এবং এটার জন্য আমরা আপনাকে 5 কোটি টাকা দিব। তো মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হলো, তোমার যে ভ্যালুটা, সেই ভ্যালুটা তুমি যদি কোনো জায়গাতে না পাও, তার মানে সেটা তোমার ওখানে রাইট প্লেস না। তোমার ভ্যালু বা তোমার পটেনশিয়াল অনেক বেশি। তোমাকে জাস্ট এটা পলিশ করতে হবে এবং ঠিক জায়গাতে তোমার এই দামটা পেতে হবে। যদি কেউ তোমাকে পাত্তা না দেয়, যদি কেউ তোমাকে দাম না দেয়, তাহলে ভাই তুমি ভুল জায়গাতে আছো, ওখান থেকে সরে যাও এবং নিজের উপর কাজ করা শুরু করেন। আশা রাখি স্টোরিটা বুঝে গেছে। ওকে, তো আসলে আমরা এটা নিয়ে স্টার্ট করি আমাদের আজকের টপিকগুলো নিয়ে। তো প্রথম কথা হলো যে আহ, ভালো সময়ের একটা বৈশিষ্ট্য কি, যে ভালো সময় কখনো লং রানে থাকে না, শেষ হয়ে যায়। খারাপ সময়ের ক্ষেত্রেও সেম। মানে কোনো কিছুই পার্মানেন্ট না, কখনো ভালো খারাপ, ভালো খারাপ, ভালো খারাপ, এটাই আমাদের লাইফ। তো প্রথম কথা, আপনারা যদি কোনো খুব সিভিয়ার কোনো কিছু নিয়ে যদি ডিল করেন, এটার জন্য প্রথম যে জিনিসটা মাথার মধ্যে রাখবা যে ভাইয়া এই টাইমটা যে চলতেছে এটাও একটা সময় কেটে যাবে, ঠিক আছে। আর সেকেন্ডে আমরা আজকে যে জিনিসগুলো নিয়ে দেখবো সেটা হলো আমাদের দুইটা জিনিস। তোমরা ডোপামিন নিয়ে অনেক কথা শুনছো না, ডোপামিন ডোপামিন ডোপামিন। তো আজকে আমরা আরেকটা জিনিস নিয়েও পড়বো, সেটা হলো সেরোটোনিন, ঠিক আছে। ডোপামিন নিয়ে পড়বো আর সেরোটোনিন নিয়ে একটু হালকা পাতলা জানার চেষ্টা করবো যে আসলে জিনিসগুলো কিভাবে কাজ করে না করে। সো ভিডিওটা খুব জোস হবে, তো আসেন শুরু করি। আচ্ছা, তো সবার আগে আপনাদেরকে একটা কাজ দেওয়া হবে। সেই কাজটা হলো যে আপনারা আপনাদের যে রুটিনটা আছে, সেই রুটিনটা একটু কষ্ট করে ফিক্স করতে হবে, ঠিক আছে। আপনাদের রুটিনটাকে ফিক্স করা লাগবে। আর রুটিনটা ফিক্স করা মানে কি, কখন ঘুম থেকে উঠতেছো সেটা ফিক্স করতে হবে, ঠিক আছে। সরি, এই যে তোমার ঘুম থেকে কখন উঠতেছো সেটা তোমার ফিক্স করতে হবে। কখন ঘুমাচ্ছেন সেটা আপনার ফিক্স করতে হবে। আর দিনের কখন কি খাচ্ছেন, এই তিনটা কাজ ফিক্স করতে হবে। ধরো কেউ যদি তোমার রাত্রেবেলা 10টায় ঘুমাতে চাইছে সে 10টায় ঘুমাক, কেউ যদি 4টায় ঘুমাতে চায় 4টায় ঘুমাক, কেউ 3টায় ঘুমাতে চায় 3টায় ঘুমাক, বাট যাই করো, তোমার এই তিনটা যাতে কন্ট্রোল করতে হয়, বা তিনটা যাতে একটা ম্যানারে থাকে, ঠিক আছে, যাতে উল্টা পাল্টা না হয়। কেন বলতেছে উল্টা পাল্টা না হয়, সেটা একটু পরে আমি তোমাদেরকে এক্সপ্লেন করতেছি, ঠিক আছে। বেসিক তিনটা কাজ, জাস্ট তোমাদেরকে তিনটা কি, ঘুম থেকে ওঠার টাইম, ঘুমানোর টাইম, আর খাওয়ার টাইম, ঠিক আছে। এমন না যে আহ যে কোনো সময় খাইলাম, যে কোনো সময় ক্ষুধা লাগতেছে, যে কোনো সময় ঘুম চলে আসতেছে, এমন না, ঠিক আছে। এই তিনটা কাজ আপনারা জাস্ট করে দেখবেন, ঠিক আছে। আমি কেন বললাম, ব্যাপারটা হলো তোমরা যদি এই তিনটা জিনিস, তোমাদের জানো তিনটা অর্গানকে কন্ট্রোল করে আমাদের বডি, সেটা হলো একটা হিপ্পোক্যাম্পাস, একটা অ্যামিগডালা, একটা হলো পিনিয়াল গ্ল্যান্ড। যারা বায়োলজি নিয়ে পড়তেছে বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছে ওরা এই তিনটাকে চিনে, ঠিক আছে। আচ্ছা, এখন এই তিনটা অর্গানের কম্বাইনে আমাদের বডির অনেকগুলা পার্ট কোঅর্ডিনেট করে। এই যে তিনজন আমাদের তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই তিনজন আমাদের, টোটাল এই তিনজনের কোঅর্ডিনেশন আমাদের বডির প্রায় অনেকগুলো ফাংশন কন্ট্রোল করা হয়। ফার্স্টে আসে আমাদের ডে নাইট সাইকেল, কখন ঘুমাবা, কখন উঠবা, এগুলো সব হলো এই তিনজন মিলে আমার কন্ট্রোল করে। যে কোনো একটাকে হ্যাম্পার করলে বাকিগুলো তোমার হ্যাম্পার হয়ে যাবে। ধরো তুমি বেশি না, তুমি করো কি এই সপ্তাহটা ইচ্ছা মতো, ধরো একদিন 2টায় ঘুমাইলা, একদিন 4টায় ঘুমাইলা,
আর একদিন একটায় ঘুমাইলা, আরেকদিন পাঁচটায় ঘুমাইলা, একদিন দুপুরে ঘুমাই গেলা, আর একদিন আগে ঘুমাই গেলা, করে দেখো তাহলে দেখবা কি হবে। তাহলে দেখবা তোমার না অটোমেটিক তোমার মেমোরিতে ইফেক্ট ফেলছে, মনে থাকতেছে না। অনেকে থাকে না ভাই পড়া মনে থাকে না, ভুলে যাই। তারপরে থার্ডে যে জিনিসটা হবে, তোমার ইমোশন অনেক বেশি কাজ করবে। ধরো কোনো একটা কাজ হয়েছে, ওখানে এত বেশি রিয়েক্ট করার দরকার ছিল না, কিন্তু তুমি অনেক বেশি রিয়েক্ট করে ফেলছো, বকা দিয়ে দিছো, মানে যেখানে গালি দেওয়ার কথা না বাট সেখানে তুমি গালি দিয়ে দিছো। ধরো মুভি দেখে হুদাই কান্না করতেছো, যেখানে হয়তো বা অত কান্না করার সিন ছিল না। জাস্ট করে দেখো তাহলে বুঝবা তোমার অটোমেটিক এই জিনিসগুলো শুরু হয়ে গেছে। এবং মেয়েদের ক্ষেত্রে যেটা হবে, ওদের ম্যানচুরেশন সাইকেলটাও উলাট পালাট হয়ে যাবে। যেমন কয়েকদিন আগে তোমার ডাব্লিউএইচও একটা স্টাডি পাবলিশ করলো যে 85% ডিজিজ যেটা এখন হয় সেটা তোমার ব্রেইন থেকে হয়, ঠিক আছে। তোমাকে আর কি তোমার কি জানি সিমোটিক বলে আর কি, ঠিক আছে। আমি তো ডক্টর না, তো যাই হোক ভুলে গেছে, ঠিক আছে, সাইকোটিক আর কি। মানে 85% তোমার ব্রেইনই জেনারেট করে দেয়, বুঝতে পারছো? তো প্রথমেই আমি তোমাদেরকে কি বলতেছি, তোমরা যদি এই পিছনের তিনটা জিনিস যদি কন্ট্রোল করতে পারো, তাহলে তোমার এই তিনটা অর্গান ঠিক থাকবে। আর এই তিনটা অর্গান তোমার যদি ঠিকঠাক ভাবে কোঅর্ডিনেট করতে পারে, তাহলে তোমার ডে নাইট সাইকেল ঠিক থাকবে, মেমোরি ঠিক থাকবে, ইমোশন ঠিক থাকবে, এবং ম্যানচুরেশন সাইকেল প্রতিটা অন দা পয়েন্ট থাকবে। এমন না তুমি ওভার রিয়েক্ট করতেছো, এমন না ভুলে যাচ্ছ, এমন না তোমার আনইজি ফিল হচ্ছে। জাস্ট করে দেখেন, যদি মনে হয় ভাইয়া হয় না, করে দেখেন, ঠিক আছে, উল্টা পাল্টা করে দেখেন, নিজেরাই রেজাল্ট পেয়ে যাবেন। এখন কথা হলো যে আমি এগুলা কোথা থেকে পাইলাম বা কি বলতেছি, ঠিক আছে। সেটা হলো 2017 সালে, আমি তোমাদের যদি দেখাই, 2017 সালে এটা নিয়ে তোমার হলো মেডিসিনে আর কি নোবেল প্রাইজ পেয়েছে এই তিনজন, ঠিক আছে। মাইকেল রোবাস, জেফ্রি সি হল, আর মাইকেল হো ইয়ং। তো এরা তিনজন মিলে করছে কি, এরা একটা ডিসকভারি করছে যে রাত্রেবেলা আমাদের কিছু জিন সিক্রেশন হয়। ওই জিনগুলার কাজ কি, ওই জিনগুলার কাজ হলো আমাদের ঘুমাইতে হেল্প করে, ঠিক আছে। এবং ওই জিনগুলা সকালবেলা রিলিজ খুবই কম হয়। এই জন্য দেখবো যে অনেক জায়গাতে বলা হয়, বা সব জায়গাতে দেখবা, কোরআনে বলো, যে কোনো জায়গাতে বলো, সব জায়গাতে বলে যে রাতে ঘুমাও, রাতে ঘুমাও, রাতে ঘুমাও, রাতে ঘুমাও। তো তারা তাদের এই স্টাডি থেকে কি পাইছে, যে যখন তুমি হলো রাতে যাবে, দেখো রাতে তুমি যদি দেখো, রাতে ডিপ স্লিপ হয়, খেয়াল করছো, ডিপ স্লিপ হয়, বডির টেম্পারেচার লো থাকে, মেলাটোনিন সিক্রেশন হয়, ঠিক আছে। মেলাটোনিন কোথা থেকে আসে, পিনিয়াল গ্ল্যান্ড থেকে আসে, বুঝছো? পিনিয়াল গ্ল্যান্ড কিরকম, ধরো তুমি যদি মাথার এদিক দিয়ে একটা কলম ঢুকায় দাও, এদিক দিয়ে একটা কলম ঢুকায় দাও, তো দেখবা এই দুইটা জিনিস একটা জায়গায় এসে ইন্টারসেক্ট করবে। এটা হলো মটরের দানার মতো থাকে, ওখান থেকে আর কি মেলাটোনিন বের হয়। মেলাটোনিন আমাদের ঘুমাইতে আর কি সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, তার মানে কি রাতের ঘুমানোটা হলো সুইট স্পট। আর তুমি যদি দিনের বেলা, কি হয়, দিনের বেলা তোমার বডি টেম্পারেচার অনেক হাই থাকে, তোমার বডি খুব বেশি রিয়্যাক্ট করে, বেস্ট কোঅর্ডিনেশন পাওয়া যায়। সকালে তুমি যদি পড়াশোনা করো তা তুমি কি বেস্ট আউটপুটটা পাবা। এই জন্য দেখবে মানুষ দিনের বেলা কাজ করতে যায়, রাতের বেলা কাজ করতে যায় না, ঠিক আছে। অ্যালার্টনেস অনেক হাই থাকে, ব্লাড প্রেশার ঠিক থাকে, মানে মোটামুটি বলতে পারো দিনের বেলা কাজ করার জন্য সুইটেবল, আর রাত্রের বেলা ঘুমানোর জন্য সুইটেবল। কেউ যদি মনে হয় যে না ভাইয়া আমি তো রাত্রেবেলা পড়ি, তাহলে একটা কাজ করবে, সকালে যদি 4টা 5টা ঘুমাইতে যাও, পুরা রুমটা যাতে ডার্ক রুম হয়, লাগলে কালো কাপড় দিয়ে দাও, বাট তোমার যাতে পুরোটা অন্ধকার থাকে, যাতে তোমার এই জিনগুলো রিলিজ হতে পারে। কারণ কি, একটা ভালো ঘুম যদি না হয়, কিছুক্ষণ আগেই দেখালাম, তোমার বাকি পার্ট গুলা অটোমেটিক ভাইয়া তোমার কি ঝামেলা করা ক্রিয়েট করবে, মানে ঝামেলা ক্রিয়েট করা শুরু করবে, তখন তুমি নিজেই বুঝবে না ঝামেলাটা আসলে হচ্ছে কোথায়। তো আই গেস বুঝা গেছে, যদি রাতে ঘুমাইতে পারো, দিস ইজ দ্য বেস্ট সলিউশন। ওকে, আচ্ছা। সো আমি কিছু বানাই বলিনি, এটা নোবেলে ওরা স্টাডি পাবলিশ করছে, ওরা দিছে এটা, ঠিক আছে, গুগল থেকেও দেখতে পারেন। আচ্ছা, এইবার ডোপামিন আর সেরোটোনিন জিনিসটা কি, বুঝছো? ডোপামিন হলো তোমার ভোল্টেজের মতো। ধরো এই আমার ল্যাপটপ চলে, বাসায় ফ্রিজ চলে, যাই বলে, এগুলো কি সব ভোল্টেজের জন্য চলতেছে না? ফিজিক্সের মানুষ যদি ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে কি বলে, যে 1 কুলম্ব চার্জ একটা পয়েন্ট থেকে আবার ওখানে ঘুরে আসতে যে পরিমাণ শক্তিটা লাগে, ওটা ভোল্টেজ, 1 ভোল্ট বলা হয়। তো ডোপামিন হলো তোমার একটা পুশের মতো, একটা ধাক্কা, ঠিক আছে। দেখবা ইমোশন কাজ করা, হিয়া করা, ঠিক আছে, আর আজকে ফাটাই ফেলবো, ঠিক আছে, ডোপামিন অনেক হাই। এবার সেরোটোনিনটা কি, সেরোটোনিন হলো তোমার স্টেবিলাইজারের মতো। তোমরা সেমিকন্ডাক্টরে জেনার ডায়োড পড়ো, অথবা যদি নাও পড়ো ফার্স্ট ইয়ারে পড়বা ভার্সিটির, সেটা হলো জেনার ডায়োড করে কি, ভোল্টেজটাকে স্টেবিলাইজ করে। ধরো যদি কোনো ভোল্টেজ তোমার এরকম এরকম হয়, জেনার ডায়োড করে কি এটাকে একটা স্ট্রেট লাইনে নিয়ে আসে। ওকে, তো তোমার জাস্ট ডোপামিন থাকলেই হবে না, ঠিক আছে। ডোপামিন থাকা মানে হলো ধরো তোমার খুব আছে, কাজ করে ফাটায় ফেলবো, এটা করবো সেটা করবো, বাট ওইটাকে তোমার যদি মেনটেন করে তোমার সেরোটোনিন। তোমার ডোপামিন যেরকম দরকার, সেরোটোনিনও সেরকম ভাবেই দরকার। আশা রাখি বেসিক ডিফারেন্সটা ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে তোমাদেরকে বুঝাইতে পারছি। বাট ধরো অন্যান্য ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্য তোমাদেরকে যদি বুঝাই, এভাবে বুঝাইতে পারি। ধরো তুমি সমুদ্রের বা ধরো নদীর সাইডে দাঁড়ায় আছো, এখন ধরো তোমার কেউ ধাক্কা দিয়ে দিল, এক হতে পারে তুমি সাঁতার পারো না, কি হবে, ডুবে যাবা, ঠিক আছে। এই যে ধাক্কা বা পুশটা হলো ডোপামিন। আরটা তুমি পুশ দিলা, পড়ে গেলা, কিন্তু তুমি সাঁতার কাটতে পারো, এটা হলো তোমার সেরোটোনিন, ঠিক আছে। তার মানে ইমোশন জাস্ট আসলেই হবে না, ওটাকে কন্ট্রোল করার কাজকে করে সেরোটোনিন, ওই কাজটা করে। আশা রেখে বুঝে গেছে যে ডোপামিন আর সেরোটোনিন কি দুইটি আমার ইম্পর্টেন্ট। তো সবার আগে আসি ডোপামিন দিয়ে। ডোপামিন যদি তোমার বেশি থাকে, তোমার কি মোটিভেশন অনেক হাই থাকবে, ঠিক আছে। ওই যে বলে না ভাইয়া মোটিভেশন পাচ্ছি না, মোটিভেশনাল ভিডিও দেন,
তার একটাই কারণ হলো আপনার ডোপামিনের লেভেল খুবই কম। কিভাবে বাড়াবো এটা সামনে বলবো। তারপর অনেকে বলে ভাই ভাল লাগে না, যাই করি কেমন জানি মরা মরা লাগে, তারপর তোমার ডোপামিন কম, ভাই ফোকাস হয় না, খালি ফেসবুকের মধ্যে চলে যায়, আপনাদের ডোপামিন কম, ভাই মনে থাকে না, মেমোরি উইক, এটাও কি আপনার ডোপামিনটা কম। ঠিক আছে। বেসিক ব্যাপারটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া করে কি ডোপামিনের লেভেলটা বাড়ায় দেয়, যার কারণে পড়াশোনা যখন করো তুমি তখন সেখান থেকে সেই পরিমাণ ডোপামিনটা পাও না, তাই ফোকাসও থাকে না। তাই বারবার বলা হয় যে যখন তুমি ক্রুশিয়াল টাইমে আসো তখন সোশ্যাল মিডিয়া খুব কম ইউজ করো, আধা ঘন্টা লাগলে কইরোই না। তখন হবে কি পড়াশোনার অটোমেটিক ফোকাসটা বাড়বে, কারণ ওখানে তুমি সেই ডোপামিনটা পাবা। ঠিক আছে, এমনি এমনি বলা হয় না, বুঝা গেছে যে কেন বলি যে সোশ্যাল মিডিয়া চালায় না, চালায় না, চালায় না। সোশ্যাল মিডিয়াতে গেলে হাসাইতেছে, কান্দাইতেছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, বিজিএম ছাড়লো, মানে সেই ডোপামিন পাওয়া যায় যেটা পড়াশোনাতে পাওয়া যায় না। আর সেরোটোনিনের কাজ কি? সেরোটোনিন করে কি আমাদের মুড, ইমোশন এগুলোকে স্টেবিলাইজ করে, বেশি ওভার রিয়েক্ট না করা, এটা না করা, সেটা না করা, এটা কি আমাদের সেরোটোনিনের কাজ। ঠিক আছে। স্লিপ রেগুলেশনকে ঠিক করা। ঠিক আছে, অনেকে বলে ভাই আমার রাতে ঘুম আসে না, 2টার আগে তো ঘুমিয়ে আসে না, হঠাৎ করে জেগে যাই, হঠাৎ করে উঠে যাই, কার মানে আপনার সেরোটোনিনের ঝামেলা আছে। তারপর হয় কি তোমার ডাইজেশন। ঠিক আছে, ডাইজেশন মানে হঠাৎ করে লুজ মোশন হইতেছে, হঠাৎ করে বাথরুম বেশি যাচ্ছ, এটা বেশি হয় কি পরীক্ষার সময়। দেখবা পরীক্ষার সময় দেখবা একটা সিরিয়াল লাগে, তাই না, বাথরুমে যাওয়ার। অথবা ধরো হঠাৎ করে যদি অনেক ভয় পাও, মানে অনেক বেশি ভয় পাচ্ছ, তখন দেখবা প্যান্টে কাজ সেরে ফেলে। তো দেখবা তোমার যদি মানে ভিতরে আনইজি লাগে, তখন কি তোমার ডাইজেশন এদিক ওদিক হয়ে যায়। ধরো পরীক্ষাতে এনজাইটি বাড়তেছে, মানে কি সেরোটোনিনের লেভেল ঠিক নাই, তখন তুমি ডাইপার চেঞ্জ করবা না ওএমআর ফিল আপ করবা? কথা বুঝতে পারছো? তোমার সেরোটোনিনের লেভেলটা ঠিকঠাক থাকা লাগবে, যাতে তোমার ডাইজেশন ঠিক হয়, পরীক্ষাতে এরকম কিছু না হয়, মুড ঠিক থাকে, ইমোশন ঠিক থাকে। এটার জন্য সেরোটোনিনটা খুবই বেশি ইম্পর্টেন্ট। আশা রেখে বোঝা গেছে ডোপামিনও যেই রকম ইম্পর্টেন্ট, সেরোটোনিনও একইভাবে ইম্পর্টেন্ট। এবার কথা হলো যে ভাইয়া এগুলো কম বেশি থাকলে কি হবে? ঠিক আছে, আসেন পরেই। যদি আপনার ডোপামিনের লেভেল কম থাকে তাহলে আপনার মোটিভেশন কম থাকবে, আপনার হলো মরা মরা লাগবে। দেখবা ফ্রেন্ডদের সার্কেলের মধ্যে অনেক আছে, ঠিক আছে, মনে হয় জ্যান্ত লাশ। কি করিস? কিছু না। খাইছিস? না। মানে বোঝা যাচ্ছে ভাই মরে গেছিস নাকি তুই, মানে ঠিক মতো কথা বল। এটা হলো কি ডোপামিনের লেভেলটা খুবই বেশি কম। আর যদি এক্সেস থাকে দেখবা রিস্কি বিহেভিয়ার, ঠিক আছে, মানে সাদ দিয়ে লাভ দিয়ে দেবো, পাগলের মতো হওয়া শুরু করে, এটা কি ডোপামিন যদি খুব বেশি থাকে। তাই বেশিও ভালো না, কমও ভালো না। এবার সেরোটোনিন নিয়ে আসি। সেরোটোনিন যদি তোমার কম হয় তাহলে তোমার ডিপ্রেশন লাগবে, ঠিক আছে, এনজাইটি লাগবে, ভালো লাগতেছে না, ঘুম আসে না, স্লিপ সাইকেল বিগড়ে যায়, দেখো ডিপ্রেস লাগতেছে, সেরোটোনিনের কারণ, সেরোটোনিনের লেভেল কম। যদি সেরোটোনিন খুব বেশি থাকে তখন তোমার কনফিউশন ক্রিয়েট হয়, হ্যালুসিনেশন ক্রিয়েট হয়। একটা ড্রাগ আছে নাম হলো এলএসডি। এলএসডি খেলে নাকি মানুষের সামনে ও নিজেকেই দেখে, হ্যালুসিনেট করে। তার কারণ হলো এলএসডি খেলে ওর সেরোটোনিন যে হরমোনটা ওইটাকে এক্সেস লেভেলে নিয়ে যায়। খুব দামি একটা ইয়া হয়তোবা মাদক দ্রব্যের মধ্যে পড়ে। ঠিক আছে। প্যানিক অ্যাটাক আসে, তোমার মুড সুইং হয়, তার কারণটা কি তোমার সেরোটোনিনের লেভেলটা এক্সেস হয়ে গেছে। দেখবা মেয়েদের মুড সুইং বেশি হয় কারণ ওদের সেরোটোনিনের লেভেলটা বেড়ে যায়। ঠিক আছে, ম্যানচুরেশন সাইকেলের জন্য। অনেক ছেলেদেরও মুড সুইং হয়। এখন আপনাদের ম্যানচুরেশন সাইকেল আছে কিনা জানি না, ঠিক আছে, বাট হয়। তার কারণ হলো সেরোটোনিনের এক্সেস পরিমাণে থাকা। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো যে ভাইয়া আমরা ডোপামিন আর সেরোটোনিনকে ব্যালেন্স কিভাবে করব? তো সবার আগে যেটা আসে যে আপনাকে ডেইলি 30 মিনিট সানলাইটের নিচে থাকতে হবে, এটা রিসার্চে পাওয়া গেছে, আমি তোমাদের বলতেছি। 30 মিনিট মিনিমাম সানলাইটের মধ্যে থাকতে হবে। ভাইয়া কালো হয়ে যাব, বাবা এগুলো সব ফিল্ম ইন্ডাস্ট্রি বানানো, ঠিক আছে, এটা ট্যাবু বানায় রাখছে। কালো মানুষ দেখেই আনঅ্যাট্রাকটিভ এমন কোনো কিছু না, পকেটে টাকা থাকলে যেই সুন্দর মেয়েই পছন্দ তোমার পিছে আসবে, ঠিক আছে, সমস্যা নেই। 30 মিনিট তোমাকে সানলাইটের মধ্যে থাকতে হবে সকালবেলা, দিস ইজ মাস্ট। এটা একটা প্রাইম এক্সাম্পল হলো দেখবা ইউরোপিয়ান কান্ট্রিতে মানুষ বেশি ডিপ্রেস থাকে, তার কারণ হলো সানলাইটের মধ্যে ওরা তত বেশি থাকতে পারে না। কথা বুঝতে পারছো? তাই ডেইলি মিনিমাম 30 মিনিটের মধ্যে লাগবে, 30 মিনিটের মধ্যে বসে পড়ো, ঠিক আছে, সানলাইটের মধ্যে। যারা গ্রামে আসো ওরা এটা বেস্ট করতে পারো, উঠানের মধ্যে যে পড়তেছো 30 মিনিট, দিস ইজ বেস্ট। তারপরে হলো কি তোমার ঘুমানো নিয়ে অনেক বেশি লাফালাফি আমি দেখি, ভাইয়া কত ঘন্টা ঘুমাবো, কি করব না করবো। আমি তোমাকে সিম্পল ল্যাঙ্গুয়েজে বলি, তুমি যদি তুমি যদি রাতে 7 ঘন্টার কন্টিনিউয়াস ঘুমাইতে পারো, এক টানা যদি কন্টিনিউয়াস স্লিপ পাও, তাহলে এটা হলো বেস্ট। ঠিক আছে। এক টানা কেন ঘুমাইতে বলতেছেন? যেমন আমরা ছোটবেলায় করতাম কি কলেজের সময়, যে রাতে 4 ঘন্টা ঘুমাবো, দিনে 2 ঘন্টা ঘুমাবো, এটা কোনো খুবই বাজে, মানে তোমার ইমোশন অনেক বেশি ফ্র্যাকচুয়েট করে, কয়েকদিন পর ফ্র্যাকচুয়েট করা শুরু করে। তার কারণ কি ঘুমের হলো তিনটা আছে, ঠিক আছে, একটা হচ্ছে এনআরইএম, পরে আরইএম, পরে হলো আবার এনআরইএম। আরইএম স্লিপটা হলো খুব বেশি ক্রুশিয়াল। ফার্স্টে এনআরইএম ফেজ আসে, পরে আরইএম আসে, পরে আবার এনআরইএম আসে, এত কিছু বোঝা লাগবে না। মেইন ব্যাপারটা হলো কি এটা মানে ভাগ ভাগ করা, বুঝছো? তুমি যখন 7 ঘন্টার কন্টিনিউয়াস স্লিপ নাও বা একটানা যখন ঘুম দাও, তখন কি তোমার এই তিনটা কি পরপর হইতে পারে, মানে তখন তোমার মেমোরিও ভালো থাকে। মানে মেমোরি না, আসলে তোমার পুরো বডির কোঅর্ডিনেশন কিভাবে হচ্ছে এটার উপর ডিপেন্ড করে। মানে অনেকগুলো একটা কম্বাইন্ড রেজাল্ট বলতে পারো। তোমার যদি ঘুম একটানা 7 ঘন্টা ভালো হয়, তো তোমার ধরো সবকিছুই ঠিকঠাক যাবে।
তাই বারবার বলি ভাই ঘুমটাকে হেরফের করো না। যদি 6 ঘন্টা ঘুমাতে পারো তাও ভালো, 7 ঘন্টা হলে একদম বেস্ট, এর থেকে বেশি ঘুমানো লাগবে না। আই গেস বুঝে গেছে। তারপর হলো ভাইয়া খেলাধুলা, ঠিক আছে? মিনিমাম প্রতিদিন 30 মিনিট তোমাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে হবেই, দিস ইজ আ মাস্ট। ভাই আমার তো খেলার গ্রাউন্ড নাই, ওই যে একটা দড়ি লাফ কিনো, ছাদে যেয়ে দড়ি লাফ খেলো, 30 মিনিট করো। এখন যেমন 24-এর যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট, যাদের পরপর পরীক্ষা হচ্ছে, যেমন কালকে হয়তো মেরিটাইমের পরীক্ষা, যদি পরপর পরীক্ষা হয় তখন করবা কি দিনে 1 ঘন্টা করে খেলবা। তাইলে ভাইয়া ডিপ্রেশন, মেন্টাল ব্রেকডাউন, এগুলো কত দূরে যে যে যাবে, ঠিক আছে, খুঁজেই পাওয়া যাবে না এদেরকে। কথা বুঝে গেছে? প্রতিদিন 1 ঘন্টা খেলবা, মাস্ট মাস্ট মাস্ট, ঠিক আছে? পড়াশোনা সাইডে রাখো, প্রতিদিন 1 ঘন্টা খেলবা। এসব ডিপ্রেশন ডিপ্রেশন কোনো দিক থেকে আসবে না। তারপর ধরো তুমি যদি খাবারের কথা বলো, এগ আর বানানা দুইটাকেই ভালো বলা হয়, ঠিক আছে? ডোপামিন আর সেরোটোনিনের জন্য, তো তুমি আর কি এগুলো ট্রাই করতে পারো, ঠিক আছে? বানানা একটা করে খাইতে পারো। ওকে। এবং লাস্টে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, নিজেকে একটা রিওয়ার্ড দেওয়া। রিওয়ার্ড মানে কি? সকালবেলা উঠলা, যে আমার আজকে এই 3টা কাজ করতে হবে রাত্রে ঘুমানোর আগে, ঠিক আছে, আমি 3টা কাজ করছি, বেস্ট। কারণ কি আমাদের এখানটা রিওয়ার্ড সেকশন আছে, যে আর কি বারবার বলে যে আচ্ছা ঠিক আছে তুই এটা করছিস ভালো, এটা করিস নাই খারাপ হয়েছে, এটা হয়েছে ভালো, মানে কি নিজেকে কন্টিনিউসলি ওইটা ট্র্যাকে রাখা, যে আমি ট্র্যাকের মধ্যে আছি কিনা। কথা বুঝে গেছে? অথবা ধরো এরকম যে তুমি যদি 6 দিন তোমার কাজটা ডেইলি ফলো করতে পারো, তাহলে 7 দিনের দিন কি করবা, একটা মুভি দেখে আসলা, মানে কি নিজেকে একটা রিওয়ার্ড দেওয়া। তো ব্যাপারটা হলো কি, এই কাজগুলো যদি করে তাহলে আপনার ডোপামিন এবং সেরোটোনিন দুইটাই একদম প্রপার ভাবে ব্যালেন্স থাকবে, ঠিক আছে? আমি কোনো মোটিভেশন দেই নেই, কিছু দেই নেই, যেটা সাইন্টিফিকলি হয় প্রুফড সেটাই আর কি তোমাকে বলছি। এখন করার কাজ আপনার। এখন মেইন ব্যাপারটা হলো কি, এগুলো শুরু করবেন কখন থেকে? আজকে থেকেই করবেন। কারণ কি আমাদের একটা ভিডিও দেখলে খুব ভালো লাগলো, হয়ে গেছে কালকে থেকে শুরু করবো, ঠিক আছে? কালকে থেকে শুরু করার কারণ কি, মানুষ না ফিউচারে ভাবতে অনেক বেশি কমফোর্টেবল, বা ভাবতে ভাল লাগে। কিন্তু যারা হার্ড ওয়ার্ক করে বা প্রতিদিন কষ্ট করে, ওরা বুঝে যে আসলে কালকে বলে কোনো কিছু নাই। তুমি আজকে যেটা করবা সেটাই তোমার কালকে ডিসাইড করবে। আজকে যা করবে তাই তো কালকে ডিসাইড করবে, তাই না? কিন্তু হয় কি, আজকে শুরু করতে গেলে আনকমফোর্টেবলের মধ্যে পড়তে হয়। ধরো তুমি যদি বলি যে আজকে তুমি হলো 30 মিনিট হলো সানলাইটে থাকো, এটা কি তোমাকে প্যারা দিবে? ঘুমাও, ঠিক আছে, খেলো, ইয়া খাও, রিওয়ার্ড দাও, লিস্ট বানাও, ঠিক আছে, ভিডিও বানাচ্ছি, ঠিক আছে, রিওয়ার্ড দাও, মানে কি সবকিছু কি তোমার সহজ কথায় করাই টাফ, ঠিক আছে? তো মেইন ব্যাপারটা কি, মেইন ব্যাপারটা হলো কালকে বলে কোনো কিছু নাই, আজকে থেকেই যা শুরু করা শুরু করতে হবে, ঠিক আছে? কারণ লাস্টে দেখবেন কালকে, কালকের পরের দিন, পরশু দিন আর কোনোদিন এই দিন আসবে না। তাহলে আসলে কি বুঝা গেছে, কমফোর্ট জোন থেকে ভাই বের হইতে হবে। যত তাড়াতাড়ি রিয়েলাইজ করবা তত এটা তোমার জন্য ভালো। ওকে। আর লাস্টলি এটাই বলবো, যে কোনো ডিপ্রেশন কাটানোর বা মেন্টাল ব্রেকডাউন কাটানোর একটা বেস্ট উপায় হলো নিজেকে বিজি রাখা, ঠিক আছে? যে কোনো অবস্থাতে হোক। ধরো তোমার কি করো ভাই, কিছু নাই, তোমার নোটটাকেই 2-3 বার লিখে ফেলো। যা নোট আছে তাই করতে থাকো, এভরিথিং জাস্ট লিখতে থাকো, লিখতে থাকো, লিখতে থাকো, লিখতে থাকো। বুঝে গেছে? নিজেকে সহজ কথায় বিজি রাখতে হবে। কথা বুঝতে পারছো? নিজেকে যদি বিজি রাখো তাহলে এসব কোনো কিছু আসার তোমার টাইম থাকবে না। পড়তে থাকো, খেলতে থাকো, যে কোনো কিছু সবসময় নিজেকে অ্যাক্টিভ থাকো। কথা বুঝে গেছে? কারণ কি দিন শেষে হলো কি, তোমার যে সময়, এই সময়টা ডিপ্রেশনের জন্য একদমই না, ঠিক আছে? একটা ভালো এক্সাম্পল দিই। সকালবেলা যে নিউজ পেপারটা 10 টাকায় বিক্রি হয় বা 10 টাকায় কিনতে হয়, সেটা ঠিক সন্ধ্যার সময় ওই নিউজ পেপারই 1 কেজি, 1 কেজি নিউজ পেপার 10 টাকায় পাওয়া যায়। সেটা হলো কি টাইমের ব্যাপার, ঠিক আছে? রাইট টাইমে যদি রাইট জিনিস করো এটার ভ্যালু থাকবে, বা যদি রং টাইমে করো তাহলে তার আর কোনো ভ্যালুই থাকবে না। বুঝে গেছে? জিনিসপাতির দাম বাড়তে থাকে, ঠিক আছে? জিনিসপাতির আসলে দাম নাই, দাম আছে টাইমের, দাম আছে। বুঝে গেছে? সো মেইন ব্যাপারটা হলো নিজের টাইমটাকে ঠিকভাবে ইউটিলাইজ করা শিখেন। না হলে হয়তোবা যখন আপনার টাইম, যেটা একটা নিউজ পেপার 10 টাকায় বিক্রি করা যেত, তখন মানুষ এসে আপনার সেই 1 কেজি 10 টাকা ধরে নিয়ে যাবে। হয়তোবা আজকে তুমি যদি নিজের জন্য কোনো কিছু করতা, হয়তোবা কালকে কারো আন্ডারে কম স্যালারিতে জব করা লাগতো না। অথবা ধরো তুমি যদি আজকে ভালো মতো পড়তা, তাইলে হয়তোবা পাবলিকে যে নিজের ফিসটা নিজে দিতে পারতা। বাট আজকে যদি ঠিকভাবে না পড়েন, তখন হয়তোবা প্রাইভেটে যে মা বাবার উপর ডিপেন্ডেন্ট হওয়া লাগবে। আর বাংলাদেশের ম্যাক্সিমাম মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, তাই কারোরই এই মানে এফোর্ট করতে পারে বাট অনেক বেশি কষ্ট করতে হয়। তো আশা রেখে বুঝে গেছে, যা যা বললাম এটা করলে আপনার মেন্টাল ব্রেকডাউন অ্যাটলিস্ট হবে না, এবং নিজেকে বুঝতে পারবেন যে আপনার টাইমটা কত বেশি ক্রুশাল বা কত বেশি ইম্পর্টেন্ট। তাহলে আশা রাখি বুঝে গেছে। সবাই ভালো থাকেন, খুশি থাকেন, এবং যা যা বললাম তা ঠিকঠাক ভাবে করেন, ঠিক আছে? দিন শেষে মেন্টাল ব্রেকডাউন আসে, সবই আসে, বাট নিজেকে বিজি রাখেন, ঠিক আছে? নিজের গোল, নিজের এইম সবকিছু ফোকাস মোডে রাখেন। কথা বুঝে গেছে? মানে সহজ কথা, জিদ যদি থাকে না তাহলে তুমি করে নিয়ে যাবে, ঠিক আছে? জাস্ট তোমার এইমটা ক্লিয়ার রাখতে হবে, দ্যাটস ইট। সবাই ভালো থাকেন, খুশি থাকেন, টাটা।